আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হলো বাংলাদেশের যে একটা আওয়ামী যে একটা ন্যারেটিভ, এটা হলো রাজাকার আর হলো মানে পাকিস্তানি। মানে আপনারা দেখছেন মানে বাংলাদেশের, আমাদের এই বাংলাদেশের ভিতরেই মানে যে কোনো কেউ একটা মানে দেশের পক্ষে কথা কইলে বা আওয়ামী লীগের বিপক্ষে কথা কইলে, বা কেউ যদি ইন্ডিয়ান বিরোধী কোনো একটা ন্যারেটিভ তৈরি করে বা ইন্ডিয়ান বিরোধী একটা প্রচারণা করে বা ইন্ডিয়ান বিরোধী একটা কথা কয়, মানে তাকেই কিন্তু একটা ট্যাগ দেওয়া হইতো, এটা হলো কি রাজাকার। আর নাইলে সে পাকিস্তান বন্দী। হাসিনায় বা আওয়ামী লীগের বা বাংলাদেশের কিছু বাম সংগঠন, নাস্তিক, মুরতাদ, এই সমস্ত লোক কিন্তু দেখছেন মানে আপনি একটা ইসলামিক কথা কন বা দেশের একটা ভালো একটা দিক কথা কইলে বা একটা ইন্ডিয়ান বিরোধী একটা কথা কইলে কিন্তু তারা কি করতো, তাকে রাজাকার ট্যাগ দিত আর বলতো কি এ হলো পাকিস্তানি, একবারে পাকিস্তানে ফাটিয়ে দেন। হাসিনা কিন্তু অনেক কইছে, এখনো কিন্তু সে এই পালিয়ে যাওয়ার পরে ভারতের থেকে কিন্তু সে সব সময় মনে করেন একটা কথা বলে যেন এগুলা সব রাজাকার, তাদেরকে পাকিস্তান, আমি যদি আবার ক্ষমতায় আসি তাহলে তাদেরকে পাকিস্তান ফাটিয়ে দেব। তো আপনারা বিশেষ করে একটা জিনিস লক্ষ্য করছেন যে আমাদের 5ই আগস্টে ছাত্র শিবির, এটা যে জামাত ইসলামের একটা ছাত্রদের যে সংগঠন জামাত শিবির, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গায় একটা আপনার এই প্রদর্শনী তৈরি করছে। সেই জায়গায় আপনার আমার আল্লামা সাইদি এবং বিএনপি শাখা চৌধুরী সহ মতিউর রহমান নিজামী, আরো মানে অনেকেই দেখলাম এই জায়গায় একটা ছবি ফ্রেমে টাঙানো ছিল। কিন্তু একটা মজার বিষয় হলো কি, রাত্রে কিছু বাম সংগঠন, তাদের মনে হয় কি কুমার, তাদের ম্যাক্সিমাম এই সংগঠনের ভিতরে সদস্য হলো মানে হিন্দু। ঠিক আছে, আমি অবশ্য কোনো ধর্মীয় কোনো ইয়ে করবো না, ম্যাক্সিমাম সদস্য হলো হিন্দু। তারা নিজেদেরকে আবার বাম সংগঠনের সাথে দাবি করে। তারা এসে কি করলো, একটা আন্দোলন করলো দেন ছাত্র শিবির এই জায়গায় প্রদর্শনীর নামে এই রাজাকারদের ছবি টাঙ্গিয়েছে। ঠিক আছে, এদের ছবি রাখা যাবে না, এই না এই না কইয়া পরে না যে এই প্রশাসন যে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, তাদের মাধ্যমে এই ছবিগুলো নিচে নামিয়ে দেয়। তা আমার কত এই জায়গায় আপনারা সবাই জানে হাসিনায় আহ, এই বাপ আপনার এই শেখ মুজিবুর রহমান, সে কিন্তু বাংলাদেশ স্বাধীনের পরে 1971 সালে পরে যখন দেশে আসলো 1972 সালে আপনার জানুয়ারি মাসে, সে কিন্তু সমস্ত যে রাজাকার কোন আর দেশ বিরোধী কোন মানে যাই হোক, সে সবাইকে সাধারণ ক্ষমা করছে। এটা হলো আমার নর্মালি বোঝাই। সাধারণ ক্ষমা করার পরে হাসিনা আবার যে সময় ক্ষমতায় আসলো, সে কিন্তু জামাত ইসলামকে মানে কোণঠাসা করার জন্য, কারণ জামাত ইসলাম আর বিএনপি ছিল এক, তো তারা ডিভাইড এন্ড রুলের একটা খেলা খেললো কি, জামাত ইসলামকে আর বিএনপিকে আলাদা করতে হবে। তো এই হিসাবে জামাত ইসলামের যে সমস্ত মানে নেতাকর্মী আছে বড় বড়, তাদের মানে নেতৃত্ব স্থানীয় যারা ছিল, তাদেরকে সবাই মনে করেন না কি করলো, একটা ট্যাগ দিল রাজাকার। যেমন তারা দেশ বিরোধী, হ্যাঁ, যে পাকিস্তানের সাথে জড়িত ছিল, তারা কোন নারীদেরকে ধর্ষণ করছে, এই করছে, মানে মিথ্যা জাত অভিযোগ বানিয়ে তাদেরকে প্রথমে জেলে নিল এবং বিভিন্ন প্রহসনের আদালত প্রহসনের বিচারের মাধ্যমে তা কি করলো, তাদেরকে আহ, মানে প্রথমে যাবজ্জীবন দিল। পরে আবার গণজাগরণ মঞ্চের মতন একটা ভুয়া একটা সংগঠন শাহবাগে তৈরি করে এটা অনেকটা হুলস্থুল কাণ্ড ঘটাইলো, অনেক লোকের সমাগম ঘটাইলো, সব বর্ণনা একটা প্ল্যান করে টাকা পয়সা খাবার দাবার মানে সব কিছু জায়গায় সাপ্লাই দেওয়া হইলো। এটা ইন্ডিয়ান আর হইলো আওয়ামী লীগের একটা মানে প্ল্যানে। তো জিনিসটা আমার দেন, পরে এটা কি হইলো কি, তাদেরকে এই মানে ফাঁসির আদেশ না দেয়া দিল কি, মানে যাবজ্জীবন। আর এই গণজাগরণ মন্ত্রের হ্যাঁ এই যে মঞ্চের কারণে এই তাদেরকে এই আমরা যাবজ্জীবন ক্যান্সেল করে অনেকেরই মানে না ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয়, এটা প্রহসনের বিচারের মাধ্যমে। তো এখন দেখেন এই আপনার ছাত্র শিবিরে যে একটা প্রদর্শনীর মাধ্যমে যে একটা তাদেরকে ফুটিয়ে তুলছে, তাদের কিন্তু এই বাম সংগঠনের ছাত্র তাদের নাম করে আইসা তাদের ছবিগুলো নামিয়ে দিল। কিন্তু তাদেরকে রাজাগার পাকিস্তানি, এবং আমরা যে সাদিক কাইম তাকেও মনে হয় অনেকে মানে পাকিস্তানি ট্যাগ দিল। একটা দিন আমরা চিন্তা করেন তার বয়স কত হইব, আর সে রাজাগারি কেমনে হয় বা সে পাকিস্তানি কেমনে হয়, মানে এটা আমার বুঝে আসে না। তো আমার প্রশ্ন হইলো, এই
আওয়ামী লীগ আর হলো হাসিনার মানে যে বিদায় এবং এর পাশে ভারতের যে একটা মানে আধিপত্যবাদের যে একটা অংশ ছিল বাংলাদেশ, এই জিনিসটা কিন্তু বাংলাদেশ স্বাধীনের যে 2.0 যে 5ই আগস্ট 2024 সালে হয়েছে, এটা কিন্তু তাদের পুরো ন্যারেটিভ কিন্তু মানে মুছে গেছে। কিন্তু এখন নতুন করে এই সমস্ত বাম সংগঠন যারা কিন্তু এই হিন্দুত্ববাদ বা আওয়ামী লীগ পতনের ভিতরে কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন, খোঁজ নিলেও দেখা দেবো তারা কিন্তু অংশগ্রহণ করে নাই। কিন্তু তারা মনে করেন না এই এখন এটার কৃতিত্ব নেওয়ার জন্য কিন্তু সামনে মানে চলে আসে। তার আমার মনে হয় না তারা কেউ এই হাসিনা বিদায়ের করার জন্য তারা কেউ রাস্তায় নামে নেই, কোনো একটা স্লোগানও দেয় না, কোনো একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় না, মানে একটু একটা সংবাদ সম্মেলনও করে নাই। কিন্তু তারা আবার বর্তমানে দেন মানে স্বাধীন হওয়ার পরে এখনকার অনেক ওপেন মাইন্ডেড সব, যেকোনো কেউ সভা করতে পারে, সেমিনার করতে পারে, রাজনৈতিক দল করতে পারে। দেখছেন হাসিনা যাওয়ার পরে কত হাজার হাজার রাজনৈতিক দল মানে তৈরি হইতে আসছে। তো এই জিনিসেই এই যে ইউনিয়ন বা ছাত্র সংগঠন এসব বাম সংগঠন, তারা কিন্তু আইসা মনে হয় একটা রাজাকার পাকিস্তানি একটা নতুন একটা নেগেটিভ একটা তৈরি করার চেষ্টা করতেছে। তো আমার সাব কথা হইলো এই বাংলাদেশে যে দ্বিতীয় স্বাধীনতা হইলো বাংলাদেশ 2.0, এই জায়গায় কোনো রাজাকার এবং পাকিস্তানি কোনো ট্যাগ দেওয়া চলবে না, ডাইরেক্ট সাব কথা কোনো ট্যাগ দেওয়া চলবে না। কারণ আমি কি তুমি কি রাজাকার রাজাকার এটা বললা হাসিনাকে যে একটা অপমান করা হয়েছে, তারা বাংলাদেশের প্রতিটা জনসাধারণের যে রাজাকার ট্যাগ দিয়েছিল, এটা কিন্তু আমি কি তুমি কি রাজাকার বললা এটা সবই ট্যাগ আমরা সুরমার করে দিছি। তো এই হ্যাঁ, সুরমার করে দেওয়া ট্যাগ ট্যাগ আবার অন্য কেউ মনে করেন না ওই কোনো সংগঠনের নাম দিয়া বাংলাদেশের জনসাধারণ বা ইসলাম প্রেমী বা ধর্মপ্রেমী বা কোনো আলেম ওলামা বা যে বলেন না ওই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা হইব বা ভারতের বিরুদ্ধে কথা হইব বা কোনো একজন মহিষীর ছবি টাঙ্গাইব, যেমন আপনি এই জায়গায় দেখেন আলামা সাইদির ছবি আছিল, ঠিক আছে, সে এটা বাংলাদেশের প্রতিটা জনগণ জানে। মনে করেন না তাকে একটা প্রহসনের বিচারের মাধ্যমে ইন্ডিয়ার প্ল্যানে এবং পশ্চিমাদের প্ল্যানে তাদেরকে তাদের যে একটা জনপ্রিয়তা হ্রাস করার জন্য তাকে জেলের ভিতরে মনে হয় এক যুগের উপরে আটকে রাখছে, শুধু জনপ্রিয়তা হ্রাস করার জন্য। কিন্তু আল্লাহর হুজুর দেন তার জনপ্রিয়তা আরো দিন দিন বাড়ছে, তাই সে মারা যাওয়ার পরে ঢাকায় শহরে মনে করেন তার জানাজা দেওয়ার মানে করতে দেয় নাই। কারণ জানাজা যদি অনেক কোটি কোটি লোক হয়ে যায়, নাইলে তো মনে করেন হাসিনার মানে একটা অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ সে যে একটা নেগেটিভ তৈরি করছিল সাইদির নামে, এই জিনিসটা মনে হয় না ম্লান হয়ে যাবে, পুরো সুরমার হয়ে যাবে। তো এই জন্য ঢাকা শহরে তাকে জানাজার মানে দিতে দেয় নাই, সে এই পরে তার বর্তমানে যে জায়গায় কবর দিচ্ছে সেই জায়গায় পরে নিতে বাধ্য হয়। তো এই জায়গায় দেন তো সাইদির কবর মানে ছবি সহকারে আমি দেখলাম এই যে সরিয়ে আলাইছে, এবং বিএনপির শাখা চৌধুরীর নাকি ছবি আছিল, তার ছবি সরিয়ে আলাইছে। আমার কথা হলো এই সমস্ত এই নাস্তিক বামরা তারা হাসিনার বিদায়ের সময় কোনো তাদের কোনো প্রেজেন্টেশন নাই, তাদের কোনো অংশগ্রহণ নাই। তো তারা এখন কিভাবে এই বাংলা এই তাদেরকে এরকম যারা রাজাকার ট্যাগ দিয়ে যে হাসিনা প্রহসনের বিচারের মাধ্যমে তাদেরকে ফাঁসি দিছে, সে তাদেরকে মনে করেন না এই রাজাকার বলতে পারে, তাদের রাজাকার বলার অধিকার নাই। এবং আমি মনে করি বাংলাদেশের ভবিষ্যতে কেউ রাজাকার বা পাকিস্তানি মানে ট্যাগ দিয়া কাউকে হেনস্থা করব বা কাউকে মনে না এই আপনার একটা জেলে নিব বা কেস করব মামলা করব বিভিন্ন তাদেরকে একটা নিচু করার চেষ্টা করব, এই জিনিসটা যেন না হয়। কারণ বাংলাদেশ 2.0 কিন্তু মূলত ছাত্রছাত্রীরা যে আমি কি তুমি কি রাজাকার রাজাকার বলছে, এটার মাধ্যমেই বাংলাদেশের মানে একটা রাজাকারের যে একটা স্মৃতি, এই জিনিসটা মুছা গেছে। কারণ আওয়ামী লীগও গেছে, এই জিনিসটা ওরা মুছা গেছে। বাংলাদেশের ভিতরে আর কোনো রাজাকার নাই। রাজাকার হইলে আমরা সবাই রাজাকার, আর মুক্তিযুদ্ধ হইলে আমরা এখন সবাই মুক্তিযোদ্ধা। কারণ আমাদের জুলাই গণঅভ্যুত্থানের এই গত 5 আগস্ট 2025 যেই ঘোষণাপত্র দিয়েছে, এই জায়গায় কিন্তু সবাইকে বীর হিসাবে এবং সবাইকে আপনার আইনি সহায়তা দিব। তা আমরাও কিন্তু এর ভিতরে আছি। আমরা যারা এই স্বৈরাচারী হাসিনার পতনের পক্ষে আমরা লড়াই করছি, দোয়া করছি এবং রাস্তার ভিতরে ছিলাম, কেউ শহীদ হয়েছে, কেউ এখন আহত আছে, কেউ এখনো মনে করেন না এই সংগ্রাম চালিয়ে যাচ্ছে, সবাই কিন্তু এখন বীর, এখন কেউ রাজাকার নাই। বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া সবাই এখন মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ হইলে একমাত্র বাংলাদেশে এখন রাজাকার, ঠিক আছে। তো এই ছাত্র এই সমস্ত বাম টাম নাস্তিক তারা যদি কাউকে রাজাকার বলে উল্লেখ করে, তাহলে
তারা নির্দিষ্ট করে আওয়ামী লীগকে তারা উল্লেখ করতে হবে। কোনো বাংলাদেশের প্রকৃত দেশপ্রেমিক ধর্মপ্রেমী কাউকে রাজাকার ট্যাগ দিতে পারবে না। এবং তারা, আমি মনে করি এই সমস্ত বাম সংগঠন তারাও নিজেরা প্রকৃতপক্ষে মানে রাজাকারের একটা অংশ। কারণ তারা নিজেরা কোনো সময় বাংলাদেশে ভালো চায় না এবং তার সভা সেমিনারও করে না বাংলাদেশের পক্ষে বা হিন্দুত্ববাদে। এবং আওয়ামী লীগের যে সমস্ত কুকীর্তি করছে এর ভিতরে কিন্তু এর বিরুদ্ধে তারা কোনোদিন একটা সভা সেমিনারও করে নাই, একটা আন্দোলনও করে নাই। এখন তারা ওই একটা স্বাধীনতা যে একটা সুফল ভোগের মাধ্যমে তারা এখন নতুন করে একটা নেগেটিভ তৈরি করার চেষ্টা করতেছে। তো দর্শক, আমরা আশা করি আপনাদের কাছ থেকে আপনারা এই সমস্ত নেগেটিভ কোনো আমলে নেবেন না এবং তাদেরকে আপনার যেই জায়গায় হোক তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবেন। তো দর্শক, আমার এই চ্যানেল লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।